আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখেন এগুলা কি, অনেকে আলকা কয়, অনেকে আবার বুগুলি কয়, যে কলার ভিতরে থাকে ওগুলা। কিন্তু কেটে যে পাশের ঘরে ভাবির বই নাইছে দেশেরতে, ও হের বই না আনছে। এটি দেশে আগে খাইতাম, এখন দেখেন পয়সা পয়সা কি এটি লইতে পারো, অর্ধেক পয়সা গেছে, এটা দিয়ে গেছে। কিন্তু এখন আমি নিতে আসি, দেখি কতটুকু নিতে পারি। আগে আমার মা খাওয়াইতো রান্দা, এখন আমি তো রাঁধতেও পারি না। দেখি কেমনে রান্ধি, মার মতো তো আর হইব না, আমার মতো আমি রান্না করবো। এটি কি এত চিকুন চিকুন, এটি অনেক মোটা মোটা হয়, কিন্তু এটি হ্যাঁ চিকুন আনছে, কোনটা আনছে জানি না। হ্যাঁ গো, দেশে মনে হয় চিকুন চিকুন হয়। হেতি যে আমার এটি কি দিছে, হেতি আমার কলা গাছ দিছে, কলা গাছ সব কলা গাছ হালাই দিছি। এন টুনিক লইছি, এটা এই কাইটে মাইটে লইতেছি, কি করুম দিছে কলা গাছ। কলা গাছ আপনারা এই যে কাটলে এমনি আঁশ আছে ভিতরে, এই যে কাইটে এমনি এই যে আঙ্গুল ঘুরা ঘুরে আঁশটাটা লইতে হইব, লইয়া পরে ডাটা কাটতে হইব। এখন আমি আঙ্গুল ঘুরা ঘুরে 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 লইতেছি। এই ছোটো মোটো কলা গাছ চিকুন। এই যে আমি কলা গাছ দেখেন বয়ে দিছি, কলা গাছ এই যে কলা গাছের ভিতরে পানি দিয়ে দিলাম, কলা গাছে পানি দিয়ে খালি কিচ্ছুই দেই নেই, খালি পানি দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিই, পরে আমি সব দিন। এই যে আমি খালি কই কলা গাছ, কিন্তু খালি কলা গাছ না, এই জায়গায় আপনার পেঁপে আছে, আলু আছে। এখন এই যে ডাল দিয়ে দিতেছি, সবকিছু দিয়েই রান্না করবো। আবার বুঝছেন না যে খালি কলা গাছ দিয়ে দিছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চিংড়ি মাছ কয়েকটা চিংড়ি মাছ দিলাম, আদা বাটা, তারপরে হয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিছি। তারপরে আমি দিব স্বাদ মতো লবণ, সবকিছু দিয়া তারপরে আমি এখন আবার ঢাকনা দিয়ে রেখে দিব, আবার 5 মিনিট ঢাকনাটা দিয়ে রাখুন। এই যে তেল তেল দিতেছি, আপনারা ভাবতেছেন যে তেল ছাড়া রান্না লাগছে, কিন্তু তেল ছাড়া না, তেল দিয়ে রান্না করি। আমি বাগার দিলাম, আমার মাও দেখতাম এমনি তেল ছাড়া আগে বসাই দিত সবকিছু দিয়া, পরে দিয়ে বাগার দিত। তেল দিয়া পেঁয়াজ দিয়া সবকিছু দিয়ে পরে বাগার দিব, কিন্তু আগে এমনি হলুদ মরিচ সবকিছু দিয়ে আগে বসাই দিব, পরে এসে বাগার দিব। ওইটাই আমি আমার মার মতো তো হইব না, তাও আমি এমনি করতে চেষ্টা করি, যে দেখি মার মতো হয়নি, কিন্তু কইব না, মার মার মতো কি আর হয়, আমি কেমন পারি রাঁধতে। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, এখন আমি তরকারিটা দিলাম। দেখছেন কি তরকারি, আগুন বেরো গা, রে তরকারি রে, আগুন বেরো ধরে গেছে তরকারি দেখতে। তারপরে কয়টা দিয়া দিমু, ওটা ধনিয়া পাতা দিয়া দিলাম ওর সোজা, ঢাকনা দিয়া আমার তরকারি রেডি। এখন আমি আমার রান্না শেষ, এখন এক কলা গাছ রাঁধছি, কলা পাতার ভিতরে যদি পরিবেশন না করি এটা কি হবে আপনারাই বলেন। কলা কলা গাছ কলা পাতার ভিতরে পরিবেশন করতেছি, দেখতেও সুন্দর, খাইতেও অনেক সুন্দর, অনেক মজা হইব ইনশাল্লাহ। আমার ভিডিওটা দেখার কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।